নমস্কার বন্ধুরা, আমি অরূপ কুলভি। কোন অবস্থায় আমরা পড়লে জ্যোতিষশাস্ত্র বা জ্যোতিষীর পরামর্শ নেওয়াটা ঠিক হবে, অর্থাৎ কখন আমাদের জ্যোতিষীর পরামর্শ নেওয়াটা প্রয়োজনীয়তা বা কাজে লাগতে পারে, এই বিষয়টা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের জ্যোতিষীর কাছে যাওয়া বা জ্যোতিষশাস্ত্রের সাহায্য নেওয়াটা সার্থক হবে। আর এই বিষয় নিয়ে আমার ছোট্ট অভিজ্ঞতা আপনাদের শেয়ার করা, যদি আমার কোনো বন্ধুর কাজে লাগে। এখন দেখুন, অনেকেই জ্যোতিষীর কাছে যান বা আমার কাছেই এসেছেন, বলছেন দেখুন না। আমি বলি, কী জানতে চান? না, আমার সময়টা কেমন চলছে একটু দেখুন। আমি বললাম, আপনার সময় কেমন চলছে তো আপনার থেকে জগতে পৃথিবীতে আর কেউই জানবে না, ভগবানও জানতে পারবে না। এটা আপনার প্রশ্ন হতে পারে না। বিশেষ কোনো প্রশ্নের জন্য আপনি আসুন। এটা কেমন না, ডাক্তারের কাছে গিয়ে বলুন দেখুন তো আমার কী রোগ হয়েছে। সুতরাং এই জ্ঞান আপনার থাকা উচিত যে আমি কারো পরামর্শ নেব, কারো সাহায্য সহযোগিতা আমার দরকার হবে কখন। এটা যদি না জানেন তাহলে আপনার বুঝতে হবে, হয় আপনি সাহায্য আপনার প্রয়োজন নেই কারো, আর নচেত আপনি বৃথা সময় নষ্ট করছেন। আপনি একজন চাষি, বরাবর একদম জাত চাষি, বারবার চাষে লাভজনক, কিন্তু যদি বন্ধু আপনি দেখেন যে আপনারই ওই চাষে লস হচ্ছে, আপনার পাশাপাশি সবাই একই চাষে লাভজনক হচ্ছে, আপনার এরকম ছিল না। একটা চাষ হলো, আবার একটা চাষে লস হচ্ছে, আজ ধানে লস, কালকে সবজিতে লস, অথচ একই বীজ ধান বা বীজ শস্য বীজ আপনি হয়তো মেদিনীপুর শহরের সামন্ত বীজ থেকে কিনে আনছেন। তাহলে সবাই কিনে আনছে ওখান থেকে, সবাই লাভ করছে, সবার ভালো হচ্ছে, আপনার ফসল নষ্ট হয়ে যাচ্ছে, লস হচ্ছে। একটা নয়, পর পর যাই চাষ করছেন তাতেই লস হচ্ছে। এখানে আপনাকে বুঝতে হবে, নিশ্চিত এখানে গ্রহের একটা সমস্যা চলছে। এক্ষেত্রে আপনি জ্যোতিষীর পরামর্শ নিলে আপনার পক্ষে তা ভালো বা মঙ্গলজনক হবে বা হতে পারে। এক, আপনার ছেলে খুব ভালো পড়াশোনা করছে, মেয়ে খুব পড়াশোনা করছে, ভালো পড়লেই তো ভালো রেজাল্ট হবে। কিন্তু হঠাৎ ওই ছেলে মেয়ে কিছুদিন ধরে, কয়েক মাস ধরে কি 1 বছর 2 বছর পড়াশোনার থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, পিছিয়ে গেছে, ভয় করছে পড়াশোনাকে। যে খুব ভালো পারত সে ভালো পাচ্ছে না, অথচ সে পারত, এখন পাচ্ছেন না। এ মতো অবস্থায় আপনি তাকে সুনজর দিয়ে, সময় দিয়ে, বা সেও নিজে পরিশ্রমী হয়েও যদি সাফল্য লাভ না করে, একই অবস্থায় রয়ে যায়, তাহলে বুঝতে হবে ওর কোনো একটা গ্রহের প্রভাব চলছে। তখনই জ্যোতিষের পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা হতে পারে বা নিলে ভালো হতে পারে। আপনি বারবার পরীক্ষা দিচ্ছেন, এক্সাম দিচ্ছেন কোনো চাকরি বা কোনো কিছুর জন্য, আপনি ভালো ক্যান্ডিডেট, আপনার সার্টিফিকেট ভালো আছে, অথচ একটুর জন্য বারবার কেটে যাচ্ছে, একটুর জন্য, 2-1 নম্বরের জন্য আপনি সাকসেস বা সফলতা পাচ্ছেন না। একবার আধবার নয়, বারবার। তাহলে বুঝতে হবে এখানে কোনো না কোনো একটা গ্রহের একটা প্রভাব আপনার মধ্যে আছে, ওই সাফল্য লাভের জন্য বাধাবিঘ্ন সৃষ্টি হচ্ছে। জ্যোতিষীর পরামর্শ নিলে আপনি এক্ষেত্রে লাভবান হতে পারেন। রোগ ব্যাধি আমাদের সবারই হয়, ওষুধ খাই, সেরে যায়, কিন্তু যাই অসুখ হোক, ঠান্ডা লাগুক, জ্বরজ্বালা হোক, যেখানে 5 দিন পর্যন্ত এজিথ্রোমাইসিনও কেঁদে নিচ্ছে, 5 দিনের জায়গায় সবাই 5 দিনে ভালো হয়ে যাচ্ছে, আপনার 7 দিন, 8 দিন, 10 দিন, তখনও কোনো কিছু যখন কাটছে না, তখন ডাক্তার বলছে এর পরীক্ষা সে পরীক্ষা, পরীক্ষা আবার করলেন, কোনো ধরা পড়ছে না। হ্যাঁ, বুঝতে হবে এখানে আপনার গ্রহের একটা বিরূপতা বা গ্রহের ভাব নিচস্ততা আছে। এক্ষেত্রে আমরা জ্যোতিষশাস্ত্রের পরামর্শ নিলে ভালো হতে পারে, তবে আপনি জ্যোতিষীর পরামর্শ নিতে পারেন। একটু দাঁতে ব্যথা হয়েছে, ছোটো জ্যোতিষীর কাছে যাওয়াটা বা ডাক্তারের কাছে যাওয়াটা ঠিক নয়। 1 দিন 2 দিন পায়খানা হলো না, ছোটো ডাক্তারের কাছে যাওয়াটা ঠিক নয়, আমরা সবাই জানি। অর্থাৎ বিনা প্রয়োজনে কোনো কিছুরই সহযোগিতা নেওয়াটা ঠিক নয়। আমরা নিজের আত্মবল বা নিজের কনফিডেন্স লেভেল এতে ডাউন হতে পারে। আপনি যা নিজে পারবেন বা আপনাকে পারতে হবে, এটাই সবথেকে বড় কথা। যখন আপনি পাচ্ছেন না, সতত চেষ্টা করছেন, সব দিক থেকে আপনার পরিস্থিতিতে কোনো রকম খামতি নেই, তবুও হচ্ছে না, তখন আপনি বিজ্ঞজনের পরামর্শ নিতে পারেন। আর তা যদি জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত ব্যাপার হয়, তাহলে জ্যোতিষীর পরামর্শ আপনি নিতে পারেন।
কিন্তু তার আগে নয়। আপনি ভালো ভালো সময় চলছে, সব চলছে, কিছুদিন হতে দেখছেন যে আপনি যখনই বেরোচ্ছেন অশুভ ভাব হচ্ছে। হয়তো কোনো বিড়াল কাঁদছে, অমুক তমুক বলছেন, আপনারাও বললেন, বা আপনি দেখছেন যে আপনার হঠাৎ গাড়ি সাইকেল খারাপ হচ্ছে, আপনি ঠিক সময় মতো সব জায়গায় অ্যাটেন্ড করতে পারছেন না, একাধিকবার হচ্ছে, কোনো না কোনো দিক থেকে একটা ডিস্টার্ব হচ্ছে, আপনি নিজে বুঝতে পারছেন অথচ অনুভব করছেন। সেক্ষেত্রে জ্যোতিষের পরামর্শ নিলে আপনার এই অশুভ ভাব থেকে কিছুটা আপনি বেরিয়ে আসতে পারেন, এমনি এমনি নয়। বাড়িতে সব ভালো ছিল, কিন্তু এই ইদানিং বেশ কিছুদিন ধরে বা কয়েক মাস বা বছর ধরে হচ্ছে প্রায় অশান্তি। এমনকি যখন সন্ধ্যা দেওয়া হয়, শাঁখ বাজে, তখন অশান্তি, ঝগড়া বিবাদ চলছে, বন্ধ নেই, অর্থাৎ কোনো ব্রেক নেই। ভালো খাওয়া রয়েছে, মাছ মাংস ডিম, কি ভালো একটু ফ্রাইড রাইস টাইস হয়েছে, ঠিক খাবার প্রাক্কালে অশান্তি, অর্থাৎ অশান্তি না হয়ে খাবারটা যেন কারো গ্রহণ হচ্ছে না। এ মতোই আপনার অবস্থায় হলে আপনার বাস্তুশাস্ত্র অনুযায়ী বা কোনো কিছু ডিস্টার্ব এটা নিশ্চয়ই আছে, তার জন্য আপনি জ্যোতিষীর পরামর্শ নিলে অবশ্যই লাভবান হবেন। তাহলে আমার বন্ধুরা, এমনি এমনি সাতগড়ে জ্যোতিষের কাছে যাওয়া, সাতগড়ে কোনো রত্ন কবচ পরা, এটা অবৈজ্ঞানিক হবে যারা যান তাদের জন্য। জ্যোতিষের কোনো দোষ নেই, ডাক্তারের কোনো দোষ নেই। ও ডাক্তারের কাছে গেলেই আপনাকে ওষুধ লিখবে, আবার বলবে এইটা, এই ছবিটা এই অমুক প্যাথোলজিতে করবেন, মানে সেখানে তার কমিশন আছে, অন্য জায়গায় করলে হবে না। দেখবেন সব জায়গায় করে, এগুলো পৃথিবী জুড়ে এখন এরকম হয়ে গেছে। সুতরাং দোষ ডাক্তারের নয়, আপনি সাতগড়ে ডাক্তারের কাছে যেতে পারেন না। বিশেষ প্রয়োজন হলে আগে নিজে ভাবুন যে এটা আমার ওভারকাম করতে আমি পারবো, তাহলে আপনি সেটা নিজেকে চেষ্টা করুন, নিজেকে শুধরানোর জন্য নিজের অভিজ্ঞতা দিয়ে। এতে নিজের কনফিডেন্স লেভেল বাড়বে, আত্মবল বাড়বে। এই আত্মবল, আত্মশক্তি, আত্মবিশ্বাসই আমাদের সিদ্ধি লাভের সবথেকে সেরা প্রতিকার, সেরা হাতিয়ার। আপনি যখনই নিজের কনফিডেন্স লেভেলটাকে ডাউন করবেন, অপরের সহযোগিতা অথবা অপরের পরামর্শ, অপরের কথাই চলতে থাকবেন, তাহলে আপনি আস্তে 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 অপরের দাস হয়ে যাবেন। একদিন নিজের যে মেরুদণ্ড, নিজের যে আত্মবল, সেটা হারিয়ে যাবে। সেই আত্মবলে বলিয়ান হন, সেই আত্মশক্তিতে শক্তিমান হন, যেন আপনার পরামর্শ সবাই নিতে পারে। প্রত্যেকেই জ্যোতিষী হন, যাতে আপনি নিজেই জ্যোতিষীর সুপরামর্শ, এই জ্ঞান আপনাদের প্রত্যেকের হওয়া উচিত, তবে আপনি দিতে পারেন। প্রত্যেকের যেমন আমাদের বাস্তুশাস্ত্র অনুযায়ী ঈশান কোণ, পূর্ব দিকে ল্যাট্রিন বাথরুম রাখা উচিত না। আপনি গায়ে জড়ি করে করে দিলেন, যারা করেছেন আমার ইউটিউবে যেটা দেখছেন, 12 বছর যদি ঈশান কোণে ল্যাট্রিন বাথরুম হয়ে থাকে, তাহলে সে বাড়িতে ডাক্তারি ঝামেলা, অশান্তি, রোগ ব্যাধি, টাকা পয়সা নয়ছয় হওয়া একদম কনফার্ম, এ বন্ধ হবে না। তাহলে এটা প্রমাণিত। ঈশান কোণ, নর্থ ইস্ট কোণ, সূর্যের প্রথম কিরণ ওইটা দিয়ে আসে, তাহলে সেখানে ল্যাট্রিন মলমূত্র পরিষের ট্যাঙ্কি বসিয়ে দিলে তা আমাদের বাস্তুতে খারাপ করবে, এটা বিজ্ঞান বলছে। তাহলে এগুলো মানলে ভালো হয়। আর যদি ভুলেই করে থাকেন, তার রেমেডি একমাত্র জ্যোতিষীরা জানবেন। সেই অনুযায়ী পরামর্শ নিতে গেলে আপনাকে ভালো বিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়াটা উচিত হবে। তাহলে বন্ধুরা, আমরা যে অবস্থাতেই পড়ি, যখন আমরা সেই অবস্থায় নিজেরা সতত প্রথম চেষ্টা করা উচিত সেখান থেকে বেরানোর, বা তার কারণ নিজে অনুসন্ধান করা উচিত। আমার সাকসেস হচ্ছে না, তার পিছনে আমার নিশ্চয়ই ঘাটতি আছে। এই ঘাটতিটা আপনাকে নিজেকে আগে খোঁজা উচিত। তাহলে যদি আপনি নিজেই খুঁজে পান, তাহলে অপরকে আর জ্ঞান নেবার কী দরকার? যখন নিজে খুঁজে পাচ্ছেন না, তখনই আপনি কারো সহযোগিতা বা পরামর্শ, সুপরামর্শ নিতে পারেন। এটা শ্রীমদ্ ভগবতী গীতাতেও বলা আছে যে জিজ্ঞাসু, যিনি, যার মধ্যে প্রশ্ন থাকবে, জিজ্ঞাসা থাকবে, তিনি জিজ্ঞাসা করবেন এবং গুণীজন বা বিজ্ঞজনের কাছ থেকে তিনি জ্ঞান লাভ করবেন। এটা শ্রীমদ্ ভগবত গীতায় বলা আছে। আমাদের ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে এই জ্ঞান লাভের ইচ্ছা প্রচণ্ড। মা এটা কি, বাবা এটা কি, দাদু এটা কি, ঠাকুমা এটা কি, এই বলে বলে আমরাকে ঝালাফালা করে দেয় নিশ্চয়ই প্রত্যেকের বাড়িতে। এই কারণে হয়, আমরাও ছোটোবেলায় করেছি না, কিউরিয়াসিটি, জানার প্রবণতা, এই যে প্রশ্ন করে বলেই বাচ্চারা, আমরা ছোটোবেলায় জেনেছি, এখন আর বাচ্চারা তারা আমাদের কাছ থেকে জানছে।
সুতরাং এই প্রশ্ন যদি না থাকে তিনি জ্ঞান লাভ করতে পারবেন না। তাহলে আপনি আপনার মনের মধ্যে যদি প্রশ্নও না থাকে, এমনি যদি দেখুন না সময়টা কেমন চলছে, আরে ভাই তুমি তো নিজেই জানো তোমার সময় খারাপ কী কেমন, তুমি নিজেই জানো। আচ্ছা দেখুন না আমি কেমন মানুষ, আরে তুমি কেমন মানুষ, তুমি ধূর্ত না, বদমাস না, লোভী না, চিটিংবাজ, তুমি নিজে ভালো জানো। জ্যোতিষের মুখ থেকে শোনার কি দরকার? এর জন্য জ্যোতিষশাস্ত্র নয়। আপনি বিপাকে পড়েছেন, সেখান থেকে ঘূর্ণাবর্ত থেকে বেরাতে পারছেন না, এটা যদি অভিজ্ঞতা জানতে চান তাহলে তিনি ওই যে বিষয়ে অভিজ্ঞ তার কাছ থেকে পরামর্শ নেবেন। সবসময় যে জ্যোতিষের ব্যাপারটা নয়, যে অভিজ্ঞতা জানে, যে বিষয় হবে, যে সাবজেক্ট হবে, তার কাছ থেকে আপনাকে সেই গুণীজনের কাছ থেকে পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা হবে। যখন নিজে পাচ্ছেন না, আমরা জলে হাবুডুবু খাচ্ছি, চেষ্টা করবো তো প্রথমে যে মানে অন্তত সাঁতার কেটে বেরানোর, তবেও যখন যখন হাত, তখন আপনাকে হেল্পের হাতটা বার করে দিতে হবে। আর যতক্ষণ আমরা হেল্পের হাত না চাই, হেল্প করো, আমাকে সাহায্য করো যতক্ষণ না বলি, আপনাকে কেউ সাহায্য করবে না। সুতরাং এই হচ্ছে সর্বসত্য কথা। কেউ যদি রাস্তা ধারে আপনি পড়ে থাকেন সানস্ট্রোক হয়ে, বলবে মনে হয় মদ খেয়ে বা কোনো কিছু নেশা পানি করে পড়ে আছে, ছুবে না। এখনের দিনে এমনই বৈশিষ্ট্য, অর্থাৎ আপনাকে পরস্পর জানতে হবে, সাহায্যের হাত বাড়াতে হবে। একবার আপনি হাত বাড়ালে আপনার অনেক হাত আপনাকে সাহায্য করার জন্য যাবে, কিন্তু যেচে কেচে সাহায্য করবেন। আর সাহায্য প্রয়োজনীয়তা হলে তবেই সাহায্য নেওয়া উচিত, নাহলে আমাদের নিজেদের সেলফ কনফিডেন্স ডাউন হবে। আমার বলা তাৎপর্য বন্ধুরা, জ্যোতিষী বা বিজ্ঞজনের পরামর্শ আমরা তখন নেব যতক্ষণ না আমরা নিজের প্রয়াস থেকে, নিজের অভিজ্ঞতা দিয়ে আমরা পাচ্ছি না তার সমাধান করতে, বা তার জানতেই পারছি না কেন। নিজে যখন অনেক খুঁজিয়ে জানতে পাচ্ছেন না, তখনই অভিজ্ঞতার জন্য, সুপরামর্শের জন্য কারো সাহায্য সহযোগিতা নেওয়াটা ঠিক হবে। সুতরাং আমরা কোন অবস্থায় পড়লে জ্যোতিষের পরামর্শ নেব, একজন চাষি, একজন ছাত্র, একজন স্টুডেন্ট, একজন মানুষ, একজন পারিবারিক ডিস্টার্ব, সব অ্যাঙ্গেল দিয়ে আমি একটু বোঝানোর চেষ্টা করলাম যে এরকম অবস্থা হলে আমরা জ্যোতিষীর পরামর্শ নেওয়াটা ঠিক হবে। কিন্তু আগে সতত আপনাকে নিজেকে চেষ্টা করতে হবে শুধরানোর, তার সমাধান খোঁজার নিজেকে চেষ্টা করতে হবে। নিজে না খুঁজে যদি জ্যোতিষীর কাছে যান, ভালো জ্যোতিষ হলে ফিরিয়ে দেবেন। আপনি আগে জানুন কি জানতে চান, তবে তারপরে আসবেন। ডাক্তারকে জন্য দেখুন না আমার কী রোগ হয়েছে, বলবে যাও, রোগ আগে হলে, তোমার ঠিক রোগ হয়নি, হলে তখন আমার কাছে আসবে। এই হচ্ছে আমার মনে হয় আমার ছোট্ট অভিজ্ঞতা আপনাদের শেয়ার করা। যদি আমার কোনো বন্ধুর কাজে লাগে, সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় গুরু।